নির্বাচনের আগে আবারও বোমা বিস্ফোরণে কেঁপে উঠল গোটা এলাকা। চাঞ্চল্য রেজিনগরে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীর সূত্রে খবর, এদিন রাতে হঠাৎ করে ওই এলাকার একটি বাড়িতে পর 3টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা, আতঙ্কিত গ্রামবাসীরা। লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই যেন রেজিনগরে বোমা বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। কী কারণে বোমা মজুত করে রেখেছিল, ঘটনার তদন্ত শুরু করেছে রেজিনগর থানার পুলিশ। বাস্তবিকটা হয়েছে ওই পর্যন্ত সেদিন কি বাস্ট হয়েছে? বোম, জোরে বলুন। জোরে বোম বাস্ট হলো 3টি পরপর। কোন জায়গায় এটা? এই সামনে এখানে। দিয়ে আপনারা কি এলাকায় কি আতঙ্কে আছেন, একটু বলুন। হ্যাঁ, আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্ক এখন ভয় লাগছে, হয়তো কোন সময় ঝামেলা করবে সেই ভয় আমাদের। ঝামেলা করবে না, আপনারা তো ছেলেপিলে বা আপনারা ঘোরাফেরা করেন, তাতে ক্ষতি হবে, তাই না বলেন? হ্যাঁ, লোকসভা ভোটের আগে বোমা বিস্ফোরণ হচ্ছে এই নিয়ে বলা বলতে আমরা তো বিগত দিনে পঞ্চায়েত নির্বাচন কীভাবে হয়েছে দেখেছি রেজিনগর তথা সারা পশ্চিমবঙ্গে। তো সেখানে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ এটা নতুন কিছু নয়, হামেশাই ঘটতেই থাকছে। কেননা পশ্চিমবঙ্গটা হচ্ছে বোমা শিল্পের কারখানা। আমরা পাট শিল্প, ধান শিল্প, আসবাবপত্র যা কিছু শিল্প টিল্প সেগুলোকে দেখতে পাচ্ছি না পশ্চিমবাংলায় মেনলি পশ্চিমবঙ্গ সরকারের বোমা শিল্পে পরিণত হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে বোমা বিস্ফোরণ হয় এটা আশ্চর্যের কিছু নয়, হামেশাই হচ্ছে। আমরা বিগত দিনে দেখলাম আন্দুলবেড়িয়াতে নিজের দলে দলে এ ওকে বোম মারছে, ও ওকে বোম মারছে, আমরা দেখতে পাই। তো ছেতিয়ানিতে যেটা হয়েছে সেটাও আশ্চর্যের কিছু নাই। এরকম ছেতিয়ানি হয়তো রেজিনগরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাবো আরও দিন আসলে। তো এখানে যেটা শুনতে পাচ্ছি খুব সেনসিটিভ বিষয়, যে প্রশাসন এখনও পর্যন্ত এই বিষয়ে হস্তক্ষেপ করেনি। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রশাসনের কাছে বিশেষভাবে আবেদন করব, কিংবা প্রশাসনকে আমরা বলবো যে আপনারা ইমিডিয়েটলি ছেতিয়ানি ঘোষপাড়ায় যে বোমা বিস্ফোরণ হয়েছে সেখানে আরও বোমা কোথায় আছে কি না আছে সেগুলোকে খুঁজে বার করুন। এবং সেখানে পাশেই নাকি শুনছি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী ছোট বাচ্চারা পড়তে যায়, তো তাদের যেন কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় সেই দিকটা প্রশাসনকে দেখার জন্য আমরা আবেদন করি। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা বলতে সারা পশ্চিমবঙ্গের পুলিশের যে কি ভূমিকা সেটা আমরা দেখতে পাচ্ছি। বিগত দিনে যে শক্তিপুরে একটা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে একটা বিরাট বিশৃঙ্খলা তৈরি হলো। তো এই বিশৃঙ্খলাটা যে সাধারণ মানুষ, এখানে হিন্দু মুসলমান বলে কোনো ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে যারা সন্ত্রাসবাদী, সেই সন্ত্রাসবাদী কিছু লোকজন কার্যকলাপ চালিয়েছে। না কোনো মুসলিম ভাই চালিয়েছে, না কোনো হিন্দু ভাই চালিয়েছে। এখানে কিছু সন্ত্রাসবাদী লোক আছে যারা মদতপুষ্ট হয়ে, বেশ কিছু লোকের মদতপুষ্ট হয়ে তারা এইসব কার্যকলাপগুলো করছে। তো সেইখানে পুলিশের ভূমিকা আমরা দেখেছি নীরব দর্শক। আমরা ফুটেজে এটাও দেখতে পেয়েছি, ওখানকার যারা হিন্দু ভাইরা যারা রামনবমী র্যালি করছিল তারা পুলিশকে টেনে টেনে বার করে দিচ্ছে যে স্যার দেখুন ওখানে বোম মারছে, ওখানে ইট মারছে। তো পুলিশ গিয়ে দেখছি মানে দোকানের পিছনে গিয়ে লুকাচ্ছে। তো সেখানে আমরা দেখলাম যে শক্তিপুরের ওসি এবং বেলডাঙ্গার আইসি ওনাদেরকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা হয়েছে। তো দিকে দিকে এরকম পশ্চিমবাংলার সমস্ত ওসি আইসি যারাই আছেন প্রত্যেকে সাসপেন্ড হতে থাকবেন, হাত তুলে দেবেন, আমাদের কিছু করার নেই। এটাই পশ্চিমবঙ্গের প্রশাসনের এখন। সেটা তো আমি বললাম যে পশ্চিমবঙ্গটা টোটালি বারুদ এবং বোমের উপরে দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের সেফটি বলতে কিছু নেই। সাধারণ মানুষ মানে বোমাগুলির সঙ্গে হয়তো রাত্রি যাপন করছে, কেউ জানে না যে তার বাড়ির পিছনে বোম আছে কি নেই, আদেও সে জানে না। অথচ দেখা যাচ্ছে যে কোনো না কোনো সময় সেটা বিস্ফোরণ যখন হচ্ছে তখন আমরা জানতে পারছি অমুক জায়গায় বোম আছে। আমরা রেজিনগরে বিভিন্ন প্রান্তে বোম উদ্ধার করতে দেখেছি। এখনও যে রেজিনগরে যে কত বোমা আছে, তো সেটা প্রশাসনের ইমিডিয়েটলি খুব সঠিকভাবে তদন্ত করে সেগুলোকে বার করা হবে। লোকসভা ভোটের আগে যে এরকম বোমা শোনা যায়, কতটা আতঙ্কিত আছে এলাকাবাসী? লোকসভা ভোটের আগে বোমা যে উদ্ধার হচ্ছে কিংবা যেটা বোমা বিস্ফোরণ হচ্ছে তাতে আতঙ্ক বলতে সাধারণ মানুষ তো এমনিতেই আতঙ্ক। গুন্ডা বাহিনী এদের যা কার্যকলাপ, সেই কার্যকলাপের বিষয়ে সাধারণ মানুষ এমনিই আতঙ্ক। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে অলরেডি জানিয়েছি কোন কোন এলাকা কিভাবে সন্ত্রাস হয়েছে কিংবা হতে পারে, সেই সমস্ত জায়গাগুলোতে নির্বাচন কমিশন যাতে ট্যাকেল করে তার যাবতীয় পদ্ধতি আমরা অবলম্বন করি।
আপনার পরিচয়? আমার নাম দেবাশিস মণ্ডল, আমি ভারতীয় জনতা পার্টির ৭০ রেজিনগর বিধানসভার কো-কনভেনর। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।